প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 1.2 অনুশীলনীর যে 12 পৃষ্ঠার সংখ্যা রেখায় মূলদ এবং অমূলদ সংখ্যাকে প্রকাশ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আগের পার্টটা কিন্তু আমরা পুরোটাই মূলদ আর অমূলদ সংখ্যা বিষয়ে ডিটেলস আলোচনা করেছি। অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে জাস্ট একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে, তারপরে স্কেল দিয়ে এরকম যদি সমান পরিমাণ দাগ দাও, তারপর 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে লিখে নাও। তারপরে দেখো, আমাকে যদি দুই আমরা জানি একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ মূলদ সংখ্যা, এটা যদি বসাতে বলা হয় সংখ্যা রেখায়, তাহলে এখানে জাস্ট বোল্ড করে দিলেই হবে। অর্থাৎ এই ধরনের যে কোনো পূর্ণ সংখ্যা আমাকে যদি 7 হচ্ছে যে সংখ্যা রেখায় বসাতে বলে, তাহলে এইদিকে আমরা আরো এই সমান স্পেস স্কেল দিয়ে মোটামুটি সেন্টিমিটার বা মিটার, এই মিটার বড়, সেন্টিমিটার বা ইঞ্চি এই মাপে সমান দাগ দিয়ে নেবে। তারপর এখানে 6, এখানে 7, ওই 7 এইভাবে বোল্ড করে দিলেই হবে। তো এবার এইখানে আমরা দেখবো যে এইখানে যে দাগটা দেওয়া হয়েছে এইটা আসলে কি। তো দেখো, 7/4, মানে উপরে আছে 7 আর নিচে আছে 4, এই সংখ্যাটা কিন্তু এইখানে সংখ্যা রেখায় দেখানো হয়েছে। তো এটা দেখো কিভাবে করা হয়েছে, আমরা সেটা একটু তোমাদের দেখাবো। তো উপরে ছিল 7 আর নিচে ছিল 4, এই অপ্রকৃত ভগ্নাংশ বলে এটা। যখন হরটা ছোট হয় লবটা বড় হয়, এক্ষেত্রে তোমরা এটা রাফে ভাগ করে নেবে। হ্যাঁ, তো 4 4, 5, 6, 7, তারপরে যে মিশ্র বা সমস্ত করার যে নিয়ম, এখানে একটা দাগ দিয়ে ভাগশেষটা চলে যায় উপরে আর ভাজকটা আসে নিচে। অর্থাৎ এর মানে হচ্ছে 1 থাকবেই, যোগ মানে 1 যাওয়ার পরে আরো পার হতে হবে। এই 3/4, অর্থাৎ পরের অংশটাকে 4 ভাগ করে তার 3 ভাগ নিতে হবে। তো বিষয়টা কেমন দেখো, আমরা দেখাই। আমরা স্কেল দিয়ে যদি টেনে নিই, ধরো একটা আমরা সংখ্যা রেখা এখানে এঁকে নিলাম, এইভাবে এঁকে নিলাম। তো আমরা এই যে এই সংখ্যাটা এখানে হচ্ছে যে সংখ্যা রেখায় বসাতে চাই। তাহলে প্রথমে দেখো, এখানে আমরা 0 দিলাম, তারপর মোটামুটি স্পেস সমান মাপ একটা আনুমানিক 1, তারপর 2, 3, যতদূর খুশি নিতে পারো, 4, 5। তো এবার এইটা আমরা রাফে করে দেখলাম যে 1 যেতে হবে, তারপরে যে এই যে 0 থেকে আমরা 1 পর্যন্ত আসবো আগে, কিন্তু এটা কিন্তু 2 পুরো হয়নি, অর্থাৎ 2 এর কাছে যাবে না। তো এই 1 আসার পরে এখানে 1 আর 2 এর যে স্পেসটা আছে, এই অংশটাকে আমরা 4 ভাগ করব। সেই 4 ভাগের 3 ভাগ নেব। অর্থাৎ দেখো, 1, 2, এই যে দেখো 1, 2, 3, 4টা ভাগ করলাম এখানে। তার মধ্যে এখান থেকে আমাদের এদিক থেকে 3 ভাগ নিতে হবে, অর্থাৎ 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে এই যে জায়গাটা, এইটা আমরা বোল্ড করে দিলে এটাই হবে আমাদের এই 7/4 এই সংখ্যাটা, ভগ্নাংশটা। তো এরকমই দেখো, এখানে আর বেশি দেখানো হয়নি। যদি দশমিক যুক্ত কোনো সংখ্যা দেখানো হয়, অথবা আমরা আরেকটা এরকম দেখি যে আহ, অপ্রকৃত ভগ্নাংশ, উপরে 5 নিচে 2, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ভাগ করে, প্রকৃত ভগ্নাংশ থাকলে কিন্তু ভাগ করলে দশমিক চলে আসবে। যখন অপ্রকৃত ভগ্নাংশ আসবে তখন আমরা এরকম মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো 2 দুগুণে 4, ভাগশেষ থাকে 1, তাহলে এই ভাগশেষটা চলে যায় উপরে, ভাজকটা চলে আসে নিচে। তো এক্ষেত্রে দেখো, আমরা যখন একটা সংখ্যা রেখা এঁকে নেব, এটা হচ্ছে আমরা ধরলাম 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম আরো কিছু লিখতে পারো। তো এখানে দেখো 2 সমস্ত আসছে, তার মানে আমাকে 0 থেকে 2 পর্যন্ত আগে আসতে হবে। তারপরে যেহেতু 3 পুরো হয়নি, তাহলে এই যে এই স্পেসটাকে আমরা দেখো 2 ভাগ করে তার 1 ভাগ নেব। অর্থাৎ যত ভাগ করবে ততগুলো তার চেয়ে একটা কম দাগ দিতে হয়। যেমন 2 ভাগ করতে গেলে দেখো একটা দাগ লাগে। আর এখানে আমরা যখন 4 ভাগ করেছিলাম, এই যে নিচে 4 ছিল, নিচে যত থাকবে তত ভাগ, অর্থাৎ এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, তখন আমাদের 1, 2, 3টা দাগ দিতে হয়। অর্থাৎ যত ভাগ করবে তার চেয়ে একটা কম দাগ দিতে হয়। তো এই 2 আর 3 এর এই অংশটাকে আমরা যেহেতু 2 ভাগ করব, তার মানে একটা দাগ দিতে হবে, এরকম এই যে 1 ভাগ, 2 ভাগ। তো এখানে দেখো 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত আগে আসলাম, তারপরে 2 আর 3 এর মাঝখানে এই যে 2 ভাগের 1 ভাগ, তাহলে এই যে 2 ভাগ, এই 1 ভাগ, 2 ভাগ, তার মধ্যে 1 ভাগ নেব। অর্থাৎ এই অংশটা আমাদের হচ্ছে এই যে 5/2, উপরে 5, নিচে 2, এইভাবে। তারপর কোনো মূলদ সংখ্যা যদি এরকম দশমিক যুক্ত দেখায়, ধরো 1.75 বা এরকম, তাহলে দশমিকের পর আসলে 2টা 3টা ঘর থাকলে এটা আসলে এখানে অ্যাডজাস্ট করা বেশ কঠিন। সেক্ষেত্রে এটা টিচাররাও বুঝবে। তোমরা এইখানে যেটা করবে, যে এইখানে ধরো 0, এটা 1, এটা 2,
এটা 3, এটা 4, এইভাবে কেটে নিলে তারপর এই পূর্ণ সংখ্যা যেটা আছে 0 থেকে তত ঘর আসতে হবে। যদি এখানে 3 থাকে তাহলে 3 পর্যন্ত আগে আসতে হবে। তো এখানে আমরা যেটা করব যে 1 আছে, তাহলে এখানে দেখো 0 থেকে এই যে 1 পর্যন্ত আগে আসবে। তারপরে এইটাকে আমরা আসলে বিভিন্নভাবে করতে পারি। এই 0.75, এটা আমরা দশমিক তুলে করতে পারি। দশমিক তুললে দেখো নিচে একটা 100 আসবে। অর্থাৎ এতগুলো ভাগ করা কিন্তু সম্ভব না, 100টা ভাগ করে তার 75 ভাগ। তো এটা আসলে এখানে 100টা ভাগ করা সো টাফ। যার কারণে আমরা যেটা বুদ্ধি করব যে এখানে দেখো 1.5 থাকলে এটা হচ্ছে 1.5 বলা হয়, মানে 1.5 মানে অর্ধেক। হুম, অর্থাৎ 1.5 থাকলে আমরা যেটা করতাম 1 পর্যন্ত আসার পরে এই এই স্পেসটা অর্ধেক করে নিতাম এইটুকু। তো এটা যেহেতু তার চেয়ে একটু বেশি গেছে, তার মানে এই অর্ধেকের চেয়ে হ্যাঁ মোটামুটি একটু বেশিতে এইভাবে বোল্ড করে দিলেই হবে। এটা টিচাররাও বুঝবে, কোনো সমস্যা না। আচ্ছা, আবার কখনো যদি দেখা যায় যে প্রকৃত ভগ্নাংশ দেয়া হয়েছে, ধরো নিচে 5, মানে হরটা বড় লবটা ছোট, এইসব ক্ষেত্রেও আমাদের আগে ভাগ করে দশমিকে আনতে হবে। এটা কিন্তু আর এইভাবে সমস্ত করা সম্ভব না। তো ভাগ দিলে দেখো প্রথমেই পয়েন্ট আসে 0.05630। তো এখানেও আমাদের কথা হচ্ছে 0.5 হলে এটা হাফ হতো। হাফ মানে কি, এই 0 আর 1-এর মাঝখানে। তো যেহেতু 0.6 আসছে, তাহলে হাফ যেটা হবে তার চেয়ে একটু হালকা একটু বড় করে দিলেই এটা কিন্তু 0.6 মিনিং করবে, সমস্যা না। তো এইভাবেই আমরা এই জিনিসগুলো করব। আর নিচে দেখো অমূলদ সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা আগের পাঠে শিখেছি যে অপূর্ণ বর্গ সংখ্যার উপর যখন রুট ওভার হয়, যেগুলো বর্গমূল করলে অসীম মান আসতে থাকে, তো সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই √3 এটাকে যদি আমাকে সংখ্যা রেখায় বসাতে বলে, তাহলে দেখো এটা বর্গমূল করে 1.732 এরকম অসীম মান আসবে, যেহেতু এটা অমূলদ সংখ্যা আসতেই থাকবে। তো এখান থেকে আমরা সবসময় চেষ্টা করব দশমিকের পর একটা ঘর নেওয়া। তো দশমিকের পর ঘর নেওয়ার ক্ষেত্রে আমরা 2 দশমিক স্থান 3 দশমিক স্থানের বর্গমূলে কিন্তু শিখেছিলাম যে সেই কাজটা আমরা এখানেও করতে পারতাম। আমি যদি এক ঘর লিখি, তাহলে পরের ঘরটা 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, 1.8, কিন্তু 1.8ও বসানো কঠিন, যার কারণে এটা আমরা 1.5, অর্থাৎ 0.5 মানে হাফ, এই হাফের চেয়ে একটু বেশি যাব। তো এখানেও তাই, এটা দেখো আমি যদি এক ঘর লিখি, তাহলে এই তারপরের ঘরটা দেখতে হয়। এটা যেহেতু 3, অর্থাৎ 5-এর চেয়ে ছোট, তাহলে আর এটার সাথে 1 যোগ হবে না। অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র 1.7 প্রায় দিয়ে বলতে পারি। তো এটা মানেও কিন্তু এই যে একটু আগে যেটা আমরা শিখলাম দেখো 1.5। তো অমূলদ সংখ্যা তো আসলে শেষ নেই, অসীম। তো সেক্ষেত্রে আমরা এটা 0, 1, 2, 3, 4 এইভাবে নিলাম। তো 0.5 মানে যেহেতু অর্ধেক, তাহলে আমরা এই যে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত আগে আসলাম, আর এই স্পেসটার মধ্যে অর্ধেক করে তার চেয়ে একটু বেশি, যেহেতু 5-এর চেয়ে একটু বড় আছে, অর্ধেকের চেয়ে একটু বেশি হলে এটাই আমরা √3 এটা বলে দিতে পারবো। এটা কোনো সমস্যাই না। দেখো এই যে 1 আর 2 এর কিন্তু মিডিল পয়েন্টের চেয়ে একটু সামনে চলে গিয়েছে এটা। তো অতএব গাঢ় চিহ্নিত বৃত্তটি এটা √3 এর অবস্থান। এইভাবে দেখো এখন সংখ্যা রেখায় হচ্ছে যে 3 বসাতে বলা হয়েছে। তো একটা পূর্ণ সংখ্যা বসানো তো আসলে কোনো সমস্যাই না। আমরা কাজের নিচের অঙ্কগুলো যাই, এর পরের পার্ট থেকে কিন্তু আমরা অরিজিনালি যে অঙ্কগুলো আছে সেগুলোতে ঢুকে যাব। তাহলে এই 3 কে আমরা যদি সংখ্যা রেখায় বসাই, তাহলে এইভাবে একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। এটা 0, 1, 2, 3, 4, একটু বেশি রাখলে ভালো হয়। এখন এইখানে আমরা বোল্ড করে দিলে এটাই হচ্ছে আমাদের 3, এটা কোনো কষ্টই নেই। এরপরে আছে দেখো 3/2। তো এটা আমরা আগে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে, আমরা সুন্দর ভাগ করে মিশ্র ভগ্নাংশে করলে আমরা বুঝতে সুবিধা হবে। তাহলে 2 অক্ষে 2, ভাগশেষ থাকে 1, এই ভাগশেষটা চলে যায় উপরে, ভাজকটা চলে আসে নিচে। অর্থাৎ 0 থেকে 1-এ গিয়ে তারপর 2 আর 3 এর মাঝখানে অর্ধেক করে, 1 আর 2 এর মাঝখানে অর্ধেক করে তার হাফ অংশ নেব। তো দেখো, মানে এটা হচ্ছে 1.5 বলা হয়, 1 আর অর্ধেক। সো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, মোটামুটি আমি 4 পর্যন্ত লিখলাম। তোমরা 5-6 লিখতে পারো, সমস্যা নেই। তো এখন দেখো এই যে এখানে পূর্ণ অংশ যেটা আসে, 0 থেকে তত ঘর আগে যেতে হবে, এখানে আসলাম। তারপরে এই যে 1 আর 2 এর মাঝখানে আমরা অর্ধেক করব, কেননা হাফ মানে কি অর্ধেক, মানে 2 ভাগ করে হরে যেটা থাকে তত ভাগ। 2 ভাগ করতে গেলে একটা দাগ দিতে হয়, এই যে 1 ভাগ 2 ভাগ। তো সেই 2 ভাগের 1 ভাগ নেব, অর্থাৎ এই দিক থেকে নিতে হবে, এই দিক থেকে না, যেহেতু আমরা এই দিক থেকে আসছি। তো সেক্ষেত্রে এই এই স্পেসটা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই 3/2, মানে হচ্ছে 1.5, মানে 1 আরো হচ্ছে এই দুটোর মাঝখানে অর্ধেক। এই, আচ্ছা, এর পরেরটা যেটা আছে
1.455 এতগুলো। তো আমার দশমিকের পর একটা ঘর হলে আমাদের এই জিনিসগুলো সুবিধা হবে। সো এটাকে আমরা দেখো এক ঘর লিখলে তারপরের অঙ্কটা যেহেতু 5 আছে, 5 থেকে 9 এর মধ্যে হলে এর সাথে 1 যোগ করে আমরা প্রায় বলতে পারি, অর্থাৎ 1.5 প্রায়। তো এটা বসানো খুবই সুবিধা হবে। এই যে এটাও কিন্তু একটা 1.5 দশমিকে আনলে এটা 1.5ই আসতো। সো ঠিক আগেরটার মতোই কিন্তু চিত্রটা আমরা দিতে পারবো। সো এইখানে 0, 1, 2, 3, 4 মোটামুটি স্পেস গুলো সমান রাখার চেষ্টা করবে। তো এই যে 0 থেকে 1 আসলাম, আর এই জায়গাটাকে আমরা অর্ধেক করবো, 0.5 মানে অর্ধেক, এইটা আর এটা একদম অবিকল একই। সো একটা দাগ দিলে অর্ধেক হবে, তার এই যে 1 অংশ মানে 2 ভাগের 1 অংশ, অর্থাৎ এই অংশটাকে আমরা বলতে পারবো 1 পয়েন্ট। লেখার সময় এটা পুরোটাই লিখতে হবে 4, 5, 5। হয়তো অর্ধেকের চেয়ে একটু বেশি যেতে পারো, যেহেতু এখানে আমরা ঘর আরো বেশি ছিল, একটু শর্ট করে নিয়েছি, তবে এটা টিচাররাও জানে, এটা সমস্যা না। আচ্ছা, এরপর আছে দেখো √5। তো এইটা আমরা হচ্ছে যে আগে বর্গমূল করে নেব। আমরা তোমাদের দেখো 2 দশমিক স্থান 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল শিখিয়েছি। তো এখানে দশমিকের পর যেহেতু আমাদের একটা ঘর দরকার হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আগে বর্গমূল করে নেব। তো আমি ক্যালকুলেটর দেখাচ্ছি। এখানে দেখো √ওভার দিয়ে যদি 5 দেওয়া হয়, তাহলে এই যে এরকম ঘর আসে 2.236068। এটা কিন্তু শেষ হবে না, যেহেতু এটা অমূলদ সংখ্যা, অপূর্ণ বর্গ সংখ্যার উপর √ওভার। তো আমরা কয়েকটা ঘর লিখি, 2.236 দিয়ে এইভাবে ডট ডট দিলাম। তো আমরা এইখান থেকে দেখো এক ঘর যদি নেই, তাহলে এই তার পরের ঘরটা আছে 3, এটা যদি 5 থেকে 9 এর মধ্যে হয় তাহলে 1 যোগ হয়, আর 5-এর চেয়ে ছোট হলে কিন্তু 1 যোগ হয় না, অর্থাৎ এখানে আমরা 2.2 প্রায় এইভাবে লিখতে পারি। তো এখন আমরা দেখো এইভাবে যদি একটা সংখ্যা রেখা আঁকি, 0, 1, 2, 3, 4, তাহলে 2 পর্যন্ত আগে আসতে হবে। 0 থেকে দেখো 2 পর্যন্ত আসলাম, তাহলে এটা 2.5 হলে অর্ধেক হতো, অর্থাৎ এই দুটার মাঝখানে আসতো। তার মানে অর্ধেক থেকে একটু কমিয়ে দিলেই এটা টিচাররাও বুঝবে, এইভাবে অ্যাকুরেট ভাবে আনা সম্ভব না। এইখানে আমরা লিখে দেবো √5। এইভাবেই আমাদের আসলে সংখ্যা রেখায় মূলদ অমূলদ সংখ্যাগুলো দেখাতে হয়। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।